হ্যালো গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন আমি যাচ্ছি ঝাড়খণ্ডের মাইথন ড্যাম। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এটা আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে, নয়তো এরপরের ব্লগটা দ্বিতীয় ব্লগ হবে। তো মাইথনের এই ফেমাস টুরিস্ট প্লেসের ব্যাপারে আমি রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি সেটা হলো এখানে রয়েছে একটা বড় লেক, ছোট ছোট কিছু আইল্যান্ড আর পাহাড়। আর একটা শকিং জিনিস যেটা আমি জানতে পারলাম যে এখানে নাকি কিছু বলিউড মুভির শুটিং হয়েছে। তো গিয়ে সবকিছু দেখা যাবে জায়গাটা কতটা সুন্দর। আর হ্যাঁ, আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে আরো কিছুজন। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোরবেলায়, এজন্য এখন একটু একটু ঘুম পাচ্ছে। রিজার্ভ গাড়ি হওয়ার জন্য তেমন কোনো চিন্তা নেই, এই জন্য अब मैं सो रहा हूँ, जरूरत पड़े तो भी मुझे मत उठाना। তো আমরা লোকেশনের অনেকটা কাছে চলে এসেছি। ফাইনালি আমরা লোকেশনে চলে আসলাম। আশেপাশে লোকজন বেশি নেই, কারণ এখন অফ সিজন চলছে। चीटिंग करता है तू। সামনেই রয়েছে কিছু আইল্যান্ড আর পাহাড়। এখান থেকে তোমরা বোট ভাড়া করে সহজেই ছোটখাটো আইল্যান্ডগুলোতে যেতে পারবে। আর পাশেই কিছুটা দূরে একটা নয় বরং দুটো তিনটে পাহাড় আছে, এর সাথে মানে 3-4টে জায়গা। প্রথমে আমরা এগুলোই এক্সপ্লোর করব। তো চলো, পাহাড়ে যাওয়ার পথে তোমরা এই সুবিশাল রাস্তাটা দেখতে পাবে। এর এক পাশে রয়েছে লেক আর এক পাশে রয়েছে, ভেতরে যাওয়া মনে হচ্ছে ঠিক হবে না। তো ফাইনালি আমরা পাহাড়ের কাছে চলে এসেছি, এবার ওঠা শুরু করব। দেখা যাক মনে হচ্ছে আগে থেকে এখন পাহাড়ে ওঠা প্র্যাকটিস করে নিলে ভালো হতো। গরমকালে এখানে জলের বোতল নিশ্চয়ই নিয়ে এসো, এখান থেকে কত ভালো ভিউ দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে উঠতে আমাদের खत्म हो गया भैया मैटर। অবশেষে একটা সেলফি স্পট খুঁজে পেয়েছি। ওহো, এখান থেকে আশেপাশের দৃশ্য দেখতে সত্যি অসাধারণ লাগছে। পাহাড়ের একদম টপে উঠবো আর 4-5টা রেকর্ড করব। পাহাড়ের টপ বলে নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেটা মানুষজন পরিষ্কার করে রেখেছিল, কিন্তু এখানে চারদিকে গাছপালা এমন ভাবে রয়েছে। আমি একটু চেষ্টা করলাম। পূর্ব দিক ফাইনালি বেশি পাচ্ছি না তো। তো চলো বাকি সাথীদের কাছে ফিরে যাই, আমি ওখানে একটু বিশ্রাম করে নিই। এখানে একটু রোদ পাহাড়ের পরে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর এখন সকলেই ফিরে যাচ্ছে। আরো একটা সেলফি স্পট দেখতে পেলাম, কিন্তু এটা আগের থেকে একটু নিচে রয়েছে, তবে এখান থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে। এটা কি? নিচে যাওয়া যাক, তারপর আবার দেখা যাবে। তো ফাইনালি আমাদের পাহাড়ে চড়া মানে প্রথম মিশন কমপ্লিট হলো।
এবার আমরা যাব পার্কে। গেটের অবস্থা তো খুবই খারাপ, কিন্তু ফুল গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে। চলো ভেতরে যাওয়া যাক। দেখো কি অবস্থা, এখানে একটা গরিলার মূর্তি রয়েছে, কিন্তু মনে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স করাতে হবে। এটা কি, কেউ কি এখানে শুটিং করছে? তো ফর প্রাইভেসি আমরা কাছে যেতে পারলাম না। এখানে দুই এক জায়গায় শুধু বসার জায়গা রয়েছে, তাছাড়া তেমন কিছু আর দেখতে পাচ্ছি না। তো চলো আগে যাওয়া যাক। হতে পারে এখানেই বলিউডের শুটিং হয়েছে। রোদ খুবই বেড়ে গেছে, প্রবল হওয়ার জন্য এতক্ষণ এটা তেমন অনুভব হচ্ছিল না, কিন্তু তো এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। চলো এবার গাড়ির কাছে ফিরে যাওয়া যাক। তো এখানে সবাই কিছু ফটো তুলবে বলছে। এখন আমরা যাচ্ছি মাইথন ড্যামের কাছে। এর জন্য আমাদের বর্ডার পার করতে হবে। ড্যামের দুই দিকই দেখার মতো জায়গা আছে, একদিক জলে পরিপূর্ণ আর অন্যদিক একদম শুকনো, না মানে কিছুটা জল আছে। তো প্রথমে আমরা কাছে একটা পার্ক আছে, সেখানে ঘুরবো, তারপর ড্যামের এক পাশে শুটিং করব, আর অন্যদিকে চলো তাহলে আগে যাই। তো আমরা এখন ড্যামের কাছে থাকা পার্কে চলে এলাম। এখানে লোকজন তেমন একটা নেই, তবে এখানে একটা ছোট মেলার মতো কিছু বসেছে। আশেপাশে আর কিছু আছে বলে মনে হচ্ছে না। তাহলে চলো ড্যামের কাছে যাই। নিচে নেমে ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করব। জায়গাটা ছোটখাটো পাহাড়ের মতো মনে হচ্ছে। এখন একটু বেশি গরম পড়েছে। তো মোটামুটি এখানেও ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব ড্যামের ওই দিকে। তো এখন আমাদের টিমের একজন গেছে বোটের টিকিট আনতে। সামনেই দুটো আইল্যান্ড দেখা যাচ্ছে। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, এর সাথে চারদিকে এত সুন্দর ঠান্ডা হাওয়া। সামনে দুটো আইল্যান্ডের মধ্যে একটাতেই সব থেকে ছোটটায় আমরা নামতে পারবো, বাকি আইল্যান্ডগুলোতে নামা নিষেধ আছে। ঠিক আছে, আমরা আর কিছুক্ষণ এখানেই বসে ভিউ এনজয় করব। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন আইল্যান্ডের একদম পাশ দিয়ে যাচ্ছি। আমরা একদম ড্যামের কাছে চলে এসেছি। তো বোটিং শেষ করি, আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম।
এবার আমরা যাব স্নান করতে। এরপর আর মাত্র একটাই পাহাড় বাকি আছে, তবে এটা সব থেকে উঁচু পাহাড় হতে চলেছে। তাহলে চলো ফ্রেশ হয়নি, তারপর আবার রেকর্ড শুরু করছি। One eternity later. ফাইনালি আমরা লাস্ট পাহাড়ে চলে এলাম। এই পাহাড়ে ওঠার জন্য আমাদের টোটাল 300-350 সিঁড়ি উঠতে হলো। প্রথম পাহাড়ে উঠতেও এত অসুবিধা হয়নি। A few moments later. মোটামুটি দেখতে গেলে এই ছিল আমার আজকে ট্রাভেল ব্লগ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা জানোই যে আমি সাধারণত এই চ্যানেলে এক্সপ্লেন ভিডিও বানিয়ে থাকি। যদি সেগুলো দেখতে পছন্দ করো তবেই চ্যানেল সাবস্ক্রাইব করো, নয়তো তো সারাদিন ঘোরাফেরা করে সকলেরই অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। বিশেষ করে যারা ছোটবেলায় বাড়ি থেকে বেরোনোর পর একবারও ভালো করে রেস্ট নেয়নি, সকলের চোখে একদম লাল হয়ে গেছে, শুধু আমি বাদে। বাড়িতে ফিরতে এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। শুধু তোমরা একবার ড্রাইভার ভাইয়ের কথা ভেবে দেখো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, যদি তোমরা এমনই ট্রাভেল ব্লগ আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।